তো কাল তো রিয়াল মাদ্রিদ মুখোমুখি হতে যাইতেছে আটালান্টার সাথে ইউএফা সুপার কাপের ফাইনাল। হুম এটা আজকে দেখছি যে ফাইনালটা হবে এটা 90 মিনিটের হবে। 90 মিনিটের পর এক্সট্রা টাইম হবে না। যদি ড্র হয় তার ডিরেক্ট পেনাল্টি। আমি তো আসলে দেখলাম আমাদের এটা। অনেকগুলা প্লেয়ার আছে, মেইন প্লেয়ার ভালভার্দে, কারবাহাল, দেন চুয়ামেনি, কামাভিঙ্গা, দেন এমবাপে। ওরা প্রি-সিজনে একটা ম্যাচও খেলে নাই। এটাই ওদের প্রথম ম্যাচ। তো এজ এ নিউট্রাল তোমার প্রথম আমি রিয়াকশন জানবো আমাদের 2024-25 এর স্কোয়াড নিয়ে। যে তুমি দেখো আমাদের সাইনিং আমি তো আমি অলরেডি তুমি মনে হয় দেখেছো যে আমি একটা ভিডিও করেছি রিয়াল মাদ্রিদ নিয়ে। ভিডিও করে দেখছিলাম। তো আমি খুব এক্সাইটেড আর খুব কিউরিয়াস দেখার জন্য, বিকজ এমবাপে, ভিনিসিয়াস, রড্রিগো, রদ্রিগো দেন বেলিংহাম, বেলিংহাম, বিলিংহাম চুয়ামেনি, ভালভার্দে, কামাভিঙ্গা। দিস ইজ আ গ্যালাক্টিকোস টিম বস। এই টিমটার যদি সবকিছু জেতার ক্ষমতা আছে। এইটাই ইভেন তুমি যদি সেন্টার ব্যাক হিসেবেও দেখো, রুডিগার, এলার মিলিটাও, মিলিটাও ডেভিড আলাবা। আলাবা। ওকে, তুমি মাঝ মাঠে তুমি এখনো ভেবে দেখো যে তোমার কাছে এখনো অপশন হিসাবে এন্ড্রিক থাকছে, আর্দা গুলার আছে, ব্রাহিম দিয়াজ আছে তোমার কাছে। না না হোসেলুকে কি করবে আমি আমার জানা নেই। না না হোসেলুকে আবার হোসেলে চলে গেছে। হোসেলে চলে গেছে। হোসেলে লুনে চলে গেছে। আনছিলাম আমরা, হোসেলে চলে গেছে। তো হোসেল আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় হোসেলুকে নিতে রেখে দিতে পারতো, কারণ হোসেলু একটা আলাদা প্রোফাইল মানে প্লে হেডিং এ করে। ভালো, লাস্টের দিকে তুললে হেডিং আই ভালো, থিংক ফিজিক্যালিটি হোসেলুকে আছে। রাখাটাই, কারণ এনরিকে চান্স দিতে পারতো না। যদি হোসেলুকে রাখতো দেখো তাইলে তোমার একটা কথা বলি, এন্ড্রিক হ্যাঁ, অলরেডি এই টিমে সেইভাবে চান্স পাবেও না, বাট পাবেও কিছু না। কিছু ক্লাচ মোমেন্টস আছে। যেমন দেখো, ক্রুজ এইটাই। চলে যাওয়াটা একটা এফেক্ট তো হবেই, কারণ ক্রুজ মাদ্রিদের মোমেন্টামটা ক্রিয়েট করতো, মাদ্রিদের মিডফিল্ডে মোমেন্টামটা হোল্ড করতো। আমাদের মিডফিল্ডেই ও এক কথায় গেলে কন্ট্রোল করতো। আমিও দেখতে চাইতেছি যে ক্রুস ছাড়া আনচেলত্তি কিভাবে আমাদের মিডফিল্ডটা কন্ট্রোল করে। ওই কারণ যে তোমায় ক্রুসের বললাম মতো প্রোফাইলের কোনো ভালভার মিডফিল্ডারে আমাদের না স্কোয়াডের নাই। নেই। আমার যেটা মনে মানে হয়, বালবার্দে দিয়ে হবে না। বালবার্দে পারে এই জিনিসটা, কিন্তু বালবার্দে আই থিংক এই জায়গায় থেকে বালবার্দে এখন যে জায়গায় খেলে এই জায়গার যে জায়গায় আমাদের বালবার্দে সব থেকে বেশি প্রয়োজন। কারণ বালবার্দে পুরা মাঠটাই বক্স টু বক্স খেলে। এই বালবার্দে যে ম্যাচে থাকে না এই ম্যাচে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়। দেখো ওই ম্যাচগুলোই সেই বালবার্দে ক্ষেত্রে বেস্ট তোমার করছে। ক্রুজের রোলটাকে কিছুটা প্লে করতে হবে বেলিংহামকে, আর না হলে মডরিচকে অনেক বেশি মিনিট খেলতে হবে এবার। কারণ না মদ্রিচ একমাত্র ক্রুজ যে কাজটা করতে পারে সেটা এই টিমে করতে পারে মডরিচ। মদ্রিচ পারে, সবাই পারে। আই থিংক সবাই পারে। কিন্তু ক্রুসের মতো কনসিস্টেন্টলি এভাবে এভাবে ওই যে কেউ ক্রুজের পারবে না মতো আই থিংক। কনসিস্টেন্টলি এখানে একজনই পারে, সেটা মডরিচ। হ্যাঁ, আদারওয়াইজ মদ্রিচ তো বয়স হইছে। মদ্রিচকে দেখো, দুটো খেলা মডরিচের ফুটবল বয়স হয়েছে মিনিট মানছি, পারবে। বাট মডরিচের বয়স ভালো হয়েছে ভালো মানছি, কিন্তু মডরিচ বয়স হবার সাথে কোনো খারাপ কিছু খেলছে কি না, না। খারাপ হইতেছে না। কিন্তু আমাদের যে এইটা না, ধরো তোমার এই সিজনে মিনিমাম ৮টা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ম্যাচ খেলা লাগবে। দেন হ্যাঁ, অনেকগুলা ম্যাচ, তারপর ৬০-৭০ টা ম্যাচ হয়ে যাবে। তাইলে আমাদের মদ্রিজের উপর রিলাই করা তো এটা ঠিক না। তো আমি এটার জন্য ওয়েট করতেছি যে আমাদের মিডফিল্ডটা কেমনে আনচেলত্তি কন্ট্রোল করবে। আর দেখো ২০০০ আমি তোমায় বলছি স্কোয়াড কি হবে, মোটামুটি ঠিক আছে। স্কোয়াড এটাই হবে যে আমার শুধু দেখার যে মাদ্রিদ কি ফরমেশনে খেলে, কারণ লাস্ট সিজন মাদ্রিদ পুরোটাই ডায়মন্ডে খেলেছিল, যেখানে তোমার অ্যাটাকিং এই সিজনে মিডফিল্ডার হিসেবে ডায়মন্ডই থাকবে। হ্যাঁ, আই এই থিংক যে সিজনে এই ডায়মন্ড সিজনে থাকবে। বাট আমি দেখতে চাই এই ডায়মন্ডের যে অ্যাটাকিং মিডফিল্ডার যে অপশনটা, যেটা গতবার বেলিংহাম প্লে করেছে, সেটা এবারে কে প্লে করে। কারণ দুটো ফরওয়ার্ড হিসাবে আমার মনে হয় রাইট উইং আর লেফট উইং এ ভিনিসিয়াস আর এমবাপে। এমবাপে থাকবে আর রদ্রিগো বেঞ্চে রড্রিগো থাকবে। কাইন্ড অফ ফলস নাইন ওর অ্যাটাকিং মিডফিল্ড খেলবে। না, আই আর থিংক যে বেলিং রদ্রিগো বেঞ্চে থাকবে। যদি যদি তিনজনকে খেলায় তাইলে মিডিয়া রড্রিগো কন্ট্রোলটা বেঞ্চে চলে যাবে। থাকলে দেখো একটা কথা বলতে হয়, রড্রিগো বেঞ্চে থাকার মতো প্লেয়ার এখন আর নয়। না, কিন্তু আমি আই থিংক যে মনে করতেছি যে কালকের যে ম্যাচটা দেখো ফাইনাল, এই ম্যাচটা তো আই থিংক যে রদ্রিগোকে স্টার্ট করাবে না আনচেলত্তি। রদ্রিগোর জায়গায় শুধু এমবাপে এড হইতে পারে। আর তো তুমি কোথাও একটা ডায়মন্ডে ভুল করছো। তুমি কালকে দেখে নিও, রড্রিগো উইল স্টার্ট। না, আমার মনে হইতেছে না। যে আমি মনে করতেছি যে কালকে ৪টা মিডফিল্ডার হিসেবে যাবে। কারণ আনচেলত্তি এর আগের সিজনে এই ফরমেশনটা নিয়ে ও সাকসেসফুল হইছে।
তো তার এই ফরমেশনটা চেঞ্জ করবে না আই থিংক যে সিজন যত আ আগাবে হয়তোবা যে ৩ জন সামনে ফ্রন্ট লাইন খেলাইতে পারে। কিন্তু কালকে আই থিংক যে রদ্রিগো বেঞ্চ থেকে আসবে। হয়তোবা রদ্রিগো বেঞ্চ থেকে আসবে নয়তোবা এমবাপ্পেকে বেঞ্চ থেকে আনবে। কালকে এমবাপ্পে বেঞ্চ থেকে তাই আসবে না? আমার যেটা মনে হয়। হইতে পারে কারণ নতুন সাইনিং তো বেঞ্চ থেকেই আসে। না আমার 80-90% সময় বেঞ্চ থেকেই আসে। বাট আমার যেটা মনে হয় রড্রিগো, এমবাপ্পে আর ভিনিসিয়াস এর মধ্যে এমবাপ্পে ভিনিসিয়াস যদি একসাথে খেলে তাহলে রড্রিগোর ফার্স্ট টিম খেলাটা খুব ইম্পর্টেন্ট, কারণ রড্রিগো আলাদা প্রোফাইল। এমবাপ্পে ভিনিসিয়াসের মধ্যে দুজনের কেউই ট্র্যাক ব্যাক করে না, রড্রিগো কিন্তু ট্র্যাক ব্যাক করে। হ্যাঁ, রদ্রিগো জানি না ট্র্যাক কি ব্যাক করে। হবে কারণ আর রড্রিগো ইজ আনচেলত্তিকে দ্য অনলি প্লেয়ার, একটা জিনিস ভালো করে দেখবে তুমি, রড্রিগো ইজ দ্য অনলি প্লেয়ার এই তিনজন প্লেয়ারের মধ্যে যে কিন্তু সেন্ট্রাল ফরওয়ার্ডের রোলটা বেটার খেলে এমবাপ্পের থেকে। বেটার খেলে। সেন্ট্রাল ফরওয়ার্ড ভিনিসিয়াস থেকে। টিপিক্যালি কিন্তু অনেক বেটার রড্রিগো। ভিনিসিয়াসও ইভেন সেন্ট্রাল ফরওয়ার্ড তুমি ভিনিসিয়াসকে রাখতে পারবে না, ইজ কাইন্ড অফ এ রেল, ও অনেকটা লেফট উইং গাড়ি, ঠিক আছে আমাদের র্যাশফোর্ডের মতো। ভিনিসিয়াসকে তুমি, হ্যাঁ ভিনিসিয়াস ইজ ফার বেটার এ ড্রিবলার, বাট তুমি ভিনিসিয়াসকে রাইট উইং খেলালে ভিনিসিয়াস অফ। এমবাপ্পে সেটা একটা অপশন আছে, রাইট উইং তো এমবাপ্পে রাইট উইং রাইট খেলবে। উইং একটা ম্যাচই খেলছিল চেলসির সাথে যেখানে জিদান খেলাইছিল সেকেন্ড লেগে। এটাও ফ্লপ আছিল কারণ ও কোনোদিনই রাইট উইং এ খেলে নাই। তো সেখানে আমার যেটা মনে আমি হয় এমবাপ্পে রাইট উইং খেলবে আর এমবাপ্পে স্ট্রাইকার খেলবে। হইতে পারে আমি প্রেডিক্টেড লাইন আপ যদি দেখছিলাম ফুটমুডে যেটা আসছিল আমি শেয়ার দিতেছি। তো কি মনে হচ্ছে রেজাল্ট কি হবে? দেখা যাইতেছে এই যে দেখো যদিও এটা ফরমেশন ঠিক না, বেলিংহাম এটাকে মিডফিল্ডে খেলবে আর এইটা হইতে পারে যে ফুটমুডের এইটা প্রেডিক্টেড লাইন আপ দিয়ে রাখছে। আই থিংক এটাই হইবে আর মদ্রিজের জায়গায় হয়তোবা কামাভিঙ্গা স্টার্ট করতে পারে। কেন চুয়ামেনি কি ইনজুর? না সমিনে আছে তো ওই যে মিডে, ডিফেন্সিভ মিডে। চুয়ামেনি, মডরিচ, ভালভার্দে হ্যাঁ, বালবার্দে। আর চুয়ামেনি, এদিকে বালবার্দে এটা থাকবে। মদ্রিজও স্টার্ট করতে পারে আর যদি মদ্রিদকে স্টার্ট না দেয় তাইলে এই জায়গায় কামাভিঙ্গা স্টার্ট করতে পারে। আর ওদিকে কি দিয়েছে এমবাপ্পে, ভিনিসিয়াস আর বেলিংহাম। হ্যাঁ, বেলিংহাম এটাকে মিডফিল্ডে থাকবে আই থিংক। আর লেফট সাইডের সেন্টার ব্যাক হিসেবে ভিনিসিয়াস আর রাইট সাইডের এটা আনচেলত্তিকে একটা প্রেস কনফারেন্সে আস্ক করছিল যে ভিনিসিয়াস আর এমবাপ্পের মধ্যে ওরা কোন জায়গায় খেলবে, যে আনচেলত্তি তখন বলছিল যে 40 ইয়ার্ডের জায়গা আছে। এখানে আমাদের ভিনিসিয়াস তারপর এমবাপ্পে, রদ্রিগো তিনজনকে খেলানোর মতো জায়গা আছে। তো তারা যেকোনো এক জায়গায় খেলে যাবে। মানে ফানি একটা আনসার দিছিল। এইটাই যে আগের সিজনে হয়েছিল যেটা আমি দেখছি যে অনেক ম্যাচেই রদ্রিগো, ভিনিসিয়াস ওরা জায়গা শাফল করছিল। কারণ অন্য টিমের যাতে দেখো আমার ডিফেন্ডার যেটা যাতে মনে হয় কি ওদের জানো তো, আই থিঙ্ক হুম, আমার একটা সিক্স সেন্স আসছে যে আফটার বেনজেমা, বেল আর রোনাল্ডো, ওয়ার্ল্ড ইজ গোয়িং টু সি আনাদার ট্রায়ো। যেমন আমরা এখন অব্দি ট্রায়ো বলতে কি বুঝি, এখন অব্দি আমরা ট্রায়ো বলতে বুঝি হচ্ছে মেসি, নেইমার, সুয়ারেজ, এমএসএন, বেল, বিবিসি আর ইয়েস, আর একটা টাইমে ব্রাজিলে ছিল লিভারপুলের হচ্ছে রোনাল্ডো, রোনাল্ডিনো আর রিভালডো, ঠিক আছে। এটা তো তো দেখি নাই। আরেকটা দেখছি লিভারপুলের ফিরমিনহো, তারপর হ্যাঁ সালা সেটা তুমি আর দেখেছো, আর আমরা একটা দেখেছিলাম মানে সেটা হচ্ছে মানে রোনাল্ডো, রুডি, তেভেজ। হুম, আমরা ইউনাইটেডের 2007-08 দেখেছিলাম। তো আমার যেটা মনে হয় এই সিজনে ওয়ার্ল্ড ফুটবল ইজ গোয়িং টু সি ভিএমআর, ভিনিসিয়াস, এমবাপে, রড্রিগো। এটাও হইতে পারে, বারও হইতে পারে যদি তুমি এমবাপ্পের এম না নিয়ে এটা নেও মধ্যের বার হয়ে যায়। না না না, এমবাপের এমটাই নিতে হবে, স্টার্টিং এর নামটাই নিতে হবে না। তো এইটাই আমার এটাও যেটা মনে হচ্ছে জানো তো, দেখো এবারে যেটা আরেকটা বেটার জিনিস হলো, মাদ্রিদের কাছে দারুণ একটা অপশন এসে গেছে আর্দা গুলার। আর্দা গুলার যে কি আর্দা ভালো গুলার প্লেয়ার কিন্তু সেটা আমরা ইউরোতে হ্যাঁ, দেখেছি, ইউরোতে দেখছি প্রি সিজনে অসাধারণ খেলছে। ও সেট খেলছে। সেট পিস আর কিন্তু একটা সেট অনেক প্লেয়ারকে ভালো। কিন্তু আমরা পুরোপুরি
ইগনোর করে যাচ্ছে, সেটা হচ্ছে ব্রাহিম দিয়াজ। ব্রাহিম দিয়াজ তো ইজ এর আগের সাচ সিজনে আ অনেক ভালো খেলছিল। ব্রিলিয়ান্ট প্লেয়ার। আর্দা গুলার আছে। আর আরেকটা প্লেয়ারকে নিয়েও কথা তেমন হয় না, বাট হি ইজ মোর এফেক্টিভ, সেবায়োস। সেটা হচ্ছে না সেবায়োস নিয়ে আমি অতটাই না, না, সেটা হচ্ছে কামাভিঙ্গা। কামাভিঙ্গা, কামাভিঙ্গা তো আই থিংক এর আগের 2 ইয়ার তেমন স্টার্টিং এ জায়গা পায় নাই, কারণ ক্রুজ রেগুলার স্টার্ট করতো। এই ইয়ার ও 90% স্টার্ট করবে। তো জানি না কামাভিঙ্গা, কি হইতে বেলিংহাম পারে, আর কারণ ফের প্রিসিজনে পুরা ওই যে তোমার এল ক্লাসিকো তো মেবি 80-90 মিনিট খেলছিল। দেখো প্রি সিজন নিয়ে চিন্তা করি না, চলো বাই দ্য ওয়ে কালকের ম্যাচের কি প্রেডিকশন মনে হচ্ছে? প্রেডিকশন আই থিংক পেনাল্টিতেই যাবে। কারণ রিয়াল মাদ্রিদ ফাইনালে জিতলে আমরা আটলান্টা খুব টাফ টিম। না, খুব টাফ টিম না, কারণ তারপর তো ফাইনাল, তো ফাইনালে তেমন রিস্ক নিয়ে খেলবে না রিয়াল মাদ্রিদ। আর যদি আমি বলতাম যে 90 মিনিটের পরে এক্সট্রা টাইম থাকতো, তাইলে আমি বলতাম যে তাই রিয়াল মাদ্রিদ এক্সট্রা টাইমে জিতবে। আই থিংক ২ টা আচ্ছা, তো হইতে পারে। তুমি একটা হইলো আমরা যদি জিতি আমরা 90 মিনিটের পরে গোল দিয়ে জিতবো, আর না হইলে পেনাল্টিতে যাবে। হুম, আমার তোমার কি প্রেডিকশন হচ্ছে প্রেডিকশন? 2-0 রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ। হ্যাঁ। আটালান্টা কিন্তু অনেক ভালো। আটালান্টার মতো টিমের সঙ্গে রিয়াল মাদ্রিদ স্ট্রাগল করতে পারবো। কারণ এর আগে একটা টিম আছিল লাইপজিগ। লাইপজিগের সাথে কিন্তু আমরা স্ট্রাগল করছিলাম। কারণ লাইপজিগ অনেক প্রেস করে খেলে। আর আটালান্টাও আমি দেখছিলাম লিভারপুলের সাথে অনেক এই টিম থেকে হাই প্রেস প্রেসিং করছে। টিম। হাই প্রেসিং খেলে। আর হাই আমাদের প্রেসিং। এই টিমটা এমবাপ্পে সহ আমরা এখনো একটা ম্যাচও আমরা খেলি নাই। প্রি-সিজনে আমরা আমাদের মেইন প্লেয়ারও ভালভার্দে বলো, তারপর তারা দেখো ওরা ভিনিসিয়াস, একটা ভিনিসিয়াস কথা মেবি বলি তোমার, একটা একটা ম্যাচই জিনিস, খেলছিল। সিম্পল জিনিস বলি। প্রি সিজনে অনেক প্লেয়ার খেলেনি, বাট তারা খেলা তো ভুলে যায়নি। সুতরাং হ্যাঁ, এটাই। এটা কম্বিনেশন এখনো হয় আমার নাই। মনে হয় ইটস এ এটাই বলতে চাচ্ছি। প্রফেশনাল, দে অল আর প্রফেশনালস। সো ঠিক আছে, হয়ে যাবে। তো তোমার কেমন হইতেছে এই ইয়ার রিয়াল মাদ্রিদের সারপ্রাইজ প্যাকেজ কে হইতে পারে রিয়াল মাদ্রিদের? একজন যদি বলো। আর্দা গুলার। আর্দা গুলার, আমিও বলতে চাইছিলাম আর্দা গুলার। আই থিংক আর্দা গুলার স্টার্টিং ও থাকতে পারে। কালকে না, বলতেছি যে দেখো সিজনে আর্দা, একটা তোমার কথা বলি, আমি প্রোগ্রেসিভ হবে। যেটুকু যেটুকু আমি কার্লো আনসেলত্তিকে চিনি, আর্দা গুলার স্টার্ট করবে না, বাট আর্দা গুলার ম্যাচ জেতাবে অনেক। না, আমি কেন বলতেছি স্টার্ট করতে পারে, কারণ যদি মডরিচকে স্টার্ট না দেয়, আমাদের কোনো সেট পিস নেওয়ার মতো কোনো প্লেয়ার নাই। তুমি দেখো কে বলে যে আছে, 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 ডেভিড আলাবা। না, না। ডেভিড আলাবা তো এখন ইনজুরিতে। কারণ কালকের হ্যাঁ, ম্যাচে হ্যাঁ, ডেভিড আলাবা নাই। আমাদের কিন্তু সেট পিস নেওয়ার মতো, যদি প্রি-সিজনে দেখো তুমি প্রত্যেকটা সেট পিস কিন্তু মডরিচ আর আর্দা গুলার নিছিল। যদি মডরিচ যদি না খেলে আর্দা গুলার স্টার্ট করতেই পারে। আর ডাবল পিভট হিসেবে চুয়ামেনি আর ভালভার্দে থাকতে পারে। এটা হইতেই পারে। কারণ আর্দা গুলারকে ও খেলেই আসছে। আর আর্দা গুলার কিন্তু অনেক ভালো খেলতেছে। ইউরো বলো, তারপর প্রি-সিজনে অনেক ভালো খেলছে। দেখো আমি যদিও তোমাকে বললাম, বার্সার সাথে আমার হারছিল, আমার যেটা বার্সার সাথে মনে অনেক হয়, ভালো খেলছে। প্রেডিক্টেড লাইন আপ মাদ্রিদের এবারে বেশিরভাগ এটাই হবে। আমার মনে হয় সেটা হচ্ছে গোলে কোর্তুয়া, রাইট ব্যাক গোলকিপার কারভায়াল, দুটো সেন্টার কারবাখাল, ব্যাক হচ্ছে তোমার এডার মিলিটাও আর রুডিগার, এটা আমার মনে হয়। রুদিগার, লেফট ব্যাকে তোমার মেন্দি, মেন্ডির যা আরেকটা লেফট ব্যাক আছে, ওর নামটা আমি ভুলে গেছি। এরিক গার্সিয়াকে চান্স দিবে না। ও মেন্দিকে প্রিফার করবে আনচেলত্তি। মেন্ডি কারণ মেন্ডি হতে পারে, মেন্দি আর সেক্ষেত্রে আর মিডফিল্ডে তিনজন থাকবে আমার মনে হয়। সেটা হচ্ছে তোমার চুয়ামেনি, বেলিংহাম, ফেডরিকো ভালভার্দে। বেলিংহাম, ভালভার্দে। আর ফ্রন্ট থ্রি হবে, ইট উইল বি রড্রিগো, ভিনিসিয়াস, সিয়াস। এমবাপে। এটা আমার আমার মনে মনে হয়। হইতেছে আমার মনে হইতেছে যে আমি তোমার সাথে ডিফেন্স লাইন নিয়ে আর গোলকিপিং নিয়ে একমত। আর মিডে শুধু কামাভিঙ্গা অথবা মদ্রিচ এর হইতে পারে। কারণ ফোর্থ মিডফিল্ডে যাইতে পারে। আর ফ্রন্ট লাইনে ভিনিসিয়াস আর এমবাপে স্টার্ট করবে। লেটস সি, কালকেই প্রথম বোঝা দিকে। যাবে। হুম, হুম, প্রথম দিকে হইতে পারে। আর যদি শেষের দিকে যদি চেঞ্জ করে, আই থিংক আর্দা গুলার আসতে পারে মেইন স্কোয়াডে। যদি আর্দা গুলার সেই রকম পারফরম্যান্স দেয়, আর্দা গুলারকে নিয়ে আসতে পারে আনচেলত্তি। এইটাই। ইটস এ গুড সাইন, ইটস এ ভেরি গুড সাইন যে টিমের কাছে অপশনস আছে। অনেকগুলো অপশন আছে যে অপশন কোচের থাকাটা খুব
ইটস এ ভেরি গুড সাইন। প্রত্যেক ম্যাচে অপশন আছে। কাকে বেস করবে, কাকে খেলাবে। যদি এক্সাক্ট, আর দেখো হইতে পারে এত এমন লম্বা সিজন, হুম, নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ, তো আগে 6টা ম্যাচ খেলতো, তো এখন 8টা ম্যাচ খেলতে হবে। ইটস এ নিউ ফরম্যাট। বাট সো সেখানে আমার যেটা মনে হয়, যত তোমার স্কোয়াড ডেপথ হবে, যত তোমার কাছে প্লেয়ার বেশি থাকবে, ইট উইল আমাদের বি একটা গুড। কনসার্নিং পয়েন্ট কিন্তু তুমি দেখো যে সবার তোমাদের কাছে যদি আমি বলি সেন্টার ব্যাক অপশন ডিলিট আছে, তারপর মাগুয়ার আছে, দেন ইভান্স আছে, মার্টিনেজ আছে, তারপর লেনিউরো আছে। লেমিওরও আছে। পাঁচ লিন্ডেলফ ৬ জন। আমাদের কাছে দেখো কে আছে। যদি তুমি ফার্স্ট টিমে খেলানোর জন্য রুদিগার, মিলিটাও, আলাবা এই তিনজন ছাড়া কে আছে? বালেহো। অপশন কিন্তু নাই। যদি একজন বা বাট দুইজন তোমাদের, ইনজুরিতে পড়ে যায় অপশন নাই। তোমাদের দেখো একটা কথা বলি, এত এত ক্রাইসিস নিয়ে লাস্ট সিজন তোমরা লা লিগা চ্যাম্পিয়ন, লাস্ট সিজনে তোমরা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন। আর হইছিলাম কত কিন্তু চাই এই বস সিজনে তোমাদের, আর কত আর চাই? হ্যাঁ, একটা যদি সেন্টার ব্যাক আমাদের সাইন করানো হইতো তাইলে আমাদের আর কোনো চিন্তা করা লাগতো না আই থিংক। চিন্তা করো ধরো না, এরা না, 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 অ্যানসেলত্তি নিজে আগের নেমে সিজনের যাবে। মতো মিলিটাও আর আলাবা ২ জনে ইনজুরিতে পড়ে গেল এসিএল। তারপর অপশন কে থাকবে? বালেহকে দিয়ে কি কি ৪০-৪০ ম্যাচ হবে? কারণ আরে এর ভাই, আগের সিজনে কিন্তু তোমরা তো আমাদের তাই, আ তোমরা তো তাই নিয়েও চ্যাম্পিয়ন হচ্ছ। না, এর আগের সিজনে নাচো আছিল। কারণ নাচো হ্যাঁ। যে পজিশন হয় সেন্টার ব্যাক বলো, তারপর রাইট ব্যাক বলো, লেফট ব্যাক বলো, যে পজিশনই দরকার আছিল নাচো কিন্তু ভালো একটা সার্ভিস প্রভাইড করে আসছিল কয়েক হুম। বছর ধরে। এবার কিন্তু নাচো নাই। এটা নিয়ে আমি একটু চিন্তায় আছি যে যদি কেউ ইনজুরিতে পড়ে আমাদের সেন্টার ব্যাক কি হবে? কারণ একটা প্লেয়ারও আমাদের সেন্টার ব্যাকে সাইন করা নাই। প্রি-সিজনে একটা প্লেয়ার ভালো খেলছিল আমাদের একাডেমি থেকে মার্টিনেজ, ও ইনজুরিতে পড়ে গেছে। মার্টিনেজ নিয়ে সবাই কথা বলতেছে যে মার্টিনেজ হচ্ছে ভালো। কিন্তু দেখো ফার্স্ট ইনজুরি তো জন্য ইটস এ পার্ট মার্টিনেজ অফ দ্য গেম, এটা তো কিছু করার নেই। বাট আমার যেটা মনে হয়, মাদ্রিদ ইজ কাইন্ড অফ এ টিম যারা এবার ট্রিপল জিততে পারে, উচিত ট্রিপল জেতা। আ আমি এজ এ মাদ্রিদ ফ্যান আমি চাই না আমরা যে কেবল বলতেছি না যে আমি চাই না কোপা দেল রে জেতার জন্য। কারণ কোপা দেল রে আমি রিয়াল মাদ্রিদ যেবারে জিতছে আই থিংক যে কোপা দেল রে ফার্স্ট রাউন্ড এর দিকেই আমরা যাতে বিদায় হয়ে যাই। কারণ এই কোপা দেল আমার কাছে কাপ মনে হয় না। তোমরা এবারে ক্লাব ওয়ার্ল্ড কাপ, সামনে বারে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলবে। হ্যাঁ, হ্যাঁ, ক্লাব ওয়ার্ল্ড তো কাপ তো ক্লাব ওয়ার্ল্ড কাপ না কাপ যদি আমি কোপা দেল রে বাদ দেই অনেকগুলা কাপ আছে। ৪-৫ টা কাপ আছে। এই যে কালকে একটা ম্যাচ আছে। তারপর কিছুদিন পরে আরেকটা ম্যাচ আছে ফাইনাল। তুমি দেখো যে আমরা যদি কোপা দেল রে জিতেও যাই তারপরেও অনেক কম মাদ্রিদ ফ্যান আছে যে এই কাপটাকে সেলিব্রেট করে। আমরা কিন্তু ওই যে সেটা ঠিক জিদানের আছে। সময় কোপা দেল রেতে কিন্তু পুরা বি টিম নিয়ে নামতো। সেকেন্ড রাউন্ড থেকে বিদায়। আমরা হলো আমি দেখছি আমাদের গ্রুপে যে কোপা দেল রে থেকে আউট হওয়ার পর আমরা সেলিব্রেট করি যে ভালো হইছে এখন প্লেয়ার গুলা রেস্ট পাবে। এটাই। বেশ, চলো আমি তাহলে আমি আজকে এখানে আ বলো। এইটাই। আমার এক্সপেকটেশন এই সিজনে ইউসিএল আর লা লিগা। আর যে কালকের যে ম্যাচটা আছে ফাইনাল এইটাতে। তারপর যদি ক্লাব ওয়ার্ল্ড কাপ আছে। এই ৪-৫ টা ট্রফি দিলেই হবে আর লাগবে না। কোপা দেল রে বার্সার জন্য রেখে দিলাম। লেটস এটলেটিকো সি। মাদ্রিদ কিন্তু তবে এবার বার্সা বার্সা এটলেটিকো বার্সা ইজ নট এ এটলেটিকো ব্যাড মাদ্রিদ টিম। কিন্তু এবার ভালো ফাইট দিবে। আচ্ছা তোমার টপ 4 কি এই সিজনে লা লিগার? দেখো লা লিগা আমি রিয়াল মাদ্রিদের খেলা ছাড়া খুব বেশি ফলো করি না। না, তারপর তো এটলেটিকো মাদ্রিদের স্কোয়াড দেখছো। এটলেটিকো মাদ্রিদ কিন্তু অনেক ভালো সাইনিং করছে। লেনরমান আনছে, তারপর আলভারেজকে আলভারেজ আছে। কিনছে, আর দেখো গেলেগারকে আমার মনে হয় ইট গেলেগার উইল বি সেম বের করে। অ্যাজ রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন, বার্সেলোনা সেকেন্ড, অ্যাটলেটিকো মাদ্রিদ উইল বি থার্ড। আমি এবার দেখতে চাই জিরোনা কি করে, কারণ জিরোনা ম্যাক্সিমাম প্লেয়ার্সরা বেরিয়ে গেছে। বাট আমার মনে হয় এবারে 4 নম্বরে থাকবে ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়া হইতে পারে। আমি যদি বলি আমার টপ 4 রিয়াল মাদ্রিদ, এটলেটিকো মাদ্রিদ, দেন রিয়াল সোসিয়েডাদ, তারপর বার্সেলোনা থাকতে পারে। বার্সেলোনাকে তুমি আমার 4-এ পাঠিয়ে দিও না, এতটা খারাপ ৪ করো কারণ না। না, বার্সেলোনার এই সিজনে তুমি কালকের পারফরম্যান্স দেখছো বার্সার? দেখো বস, প্রি না, সিজন না, ইজ, প্রি-সিজন এর জন্য বলতেছি না। আমি বার্সার যে আমি রিয়াল মাদ্রিদ ফ্যান থেকে বার্সাকে ৪ এ রাখতেছি এটার জন্য না। ফ্লিকের ব ফ্লিকের যে ফর্ম যে তার প্লেইং স্টাইল এর জন্য বার্সার কাছে প্লেয়ারই নাই। তুমি লেফট উইং এ কাকে খেলাবে? ও কিন্তু উইঙ্গার ছাড়া তেমন ভালো পারফর্ম করতে দেখি নাই আমি। একজন ইয়ামালকে যদি বাদ দাও লেফট উইং এ কে? ফাতি তো ইনজুরিতে আবার চলে গেছে। তারপর প্রপার কোন লেফট উইঙ্গার নাই ওদের। দেন কোমানকে আনবে শুনছি মিড লোনে। মিডফিল্ডে কিন্তু ও ডাবল পিভট ইউস করে। ডাবল পিভট খেলানোর জন্য ওর কাছে প্লেয়ার নাই। গাবি ইনজুরিতে
জানি না ফেরার পর কেমন খেলবে। তারপর তুমি দেখো ফিজিক্যাল প্লেয়ার কিন্তু ওর কাছে নাই। পেদ্রি বলো, গুন্ডোগান বলো, দেন ফ্র্যাঙ্কি ঠিক ডিয়ং কথা, বলো, ঠিক ওরা কথা, কিন্তু কেউ, ঠিক কেউ কথা। ফিজিক্যাল না। আর ফ্লিকের যতটুকু আমি খেলা দেখছি, ফ্লিকের পুরাই যে মিডফিল্ডে ও ফিজিক্যাল প্লেয়ার মিনিমাম একজন প্লেয়ার দরকার। যদি গাবি আসে, আই থিংক গাবি আসলে ও ভালো খেলাইতে পারবে। কিন্তু গাবি যদি না থাকে, But ফিজিক্যাল Gavi প্লেয়ার is কিন্তু not একজন that kind of a physical player. Gavi is not that kind of a physical player. Gavi is not like তোমার রড্রি। আমি যেটা হুম, কালকে ভিডিওতে বুঝতে বলেছিলাম পারছি। যে তারপর বার্সেলোনার এই টিমে একটা রড্রি কাইন্ড অফ প্লেয়ার দরকার, লাইক আ গার্জিয়ান। কারণ দেখো উইথ দ্য বল ফ্র্যাঙ্কি ডিজং ইজ ব্রিলিয়েন্ট, বাট উইদাউট দ্য বল যখন ডিফেন্স করতে হবে ফ্র্যাঙ্কি ডিজং কিন্তু ক্যাসেমিরো নয়। তারপর আরো আরো একটা আমি দেখছি যে একটা প্রবলেম দেখছি বার্সার। তুমি দেখো লেভানডস্কি কিন্তু ভালো করে ফর্মে নাই। আর এমন কোন তুমি কয়েকটা প্লেয়ারের নাম বলতে পারবা না যে 35, 36 এইজে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অনেক ভালো খেলছে। ১-২ জন প্লেয়ার ছাড়া তুমি বলতে পারবা না। আর ওদের কাছে যে অপশন আছে লেভানডস্কি ছাড়া ভিক্টর রোকের পারফরম্যান্স কিন্তু অনেক বাজে। হুম তাইলে ওদের গোল কোথা থেকে আসবে? যদি তোমার নিকো উইলিয়ামসকে সাইন করাইতো তাইলে আমি বলতাম যে ২-৩ এ ফিনিশ করতে পারত। তুমি একটা প্লেয়ারের কথা ভুলে গেছো যেটা সাইন হয়েছে, ড্যানি অলমো। দানি ওলমো আমি এক জায়গায় দেখছিলাম যে দানি ওলমো এমন একটা সাইনিং, ধরো তোমার ফ্রেন্ডের বাসা তোমার বাসা থেকে ৫ কিলোমিটার দূরে। এবং তোমার কাছে ২০ টাকা আছে। এবং তুমি কিভাবে যাবা? ধরো বাসা থেকে বের হইলা, তারপর একটা রিক্সা নিবা, রিক্সা নিয়ে বাসাতে যাবা। বার্সা কি করছে? ধরো তুমি মনে করো তুমি বার্সা। তুমি বাসা থেকে বের হইলা, বের হইয়া একটা আইসক্রিম নিবা। আইসক্রিম নিয়ে হেঁটে যাবা তোমার ফ্রেন্ডের বাসায়। আর কেউ যদি জিজ্ঞেস করে তুমি হেঁটে আসছো কেন বা লেট হইছে কেন? তুমি বলবা আমার কাছে টাকা নাই। দানিয়েল মোলো এমন একটা সাইনিং যে বার্সার দানিয়েল মো খারাপ না, আইসক্রিম কিন্তু খারাপ না আমাদের শরীরের জন্য। কিন্তু আমাদের যেটা দরকার এই জিনিসটা আমাদের দরকার রিক্সা। কিন্তু আমাদের বার্সা কি করছে? আইসক্রিম কিনছে। আইসক্রিম কিনে ওরা হেঁটে, ভালো হেঁটে গেছে। উদাহরণ। দানিয়েল মত দানিয়েল মোর মতো গুড এক্সাম্পল। দানিয়েল মোর মতো কিন্তু প্লেয়ার অনেক আছে বার্সার কাছে। মানে তোমার অনেক না ৩ জন আমি বলতে পারি। এই জায়গায় ভালো খেলতে পারে। দানিয়েল মো থেকে বেটার প্লেয়ার গুন্ডোগান। গুন্ডোগান এই পজিশনে অনেক ভালো খেলবে। তারপর ফার্মিন লোপেস এই যে লাস্টে একটা অলিম্পিক হইল টপ স্কোরার। তারপর পেদ্রি এই জায়গায় খেলতে পারে। এই এই পজিশনে তো দানিয়েল মোকে সাইন না করালেও তো পারতো। ওরা ৬০ মিলিয়ন দিয়ে হয়তোবা একটা ডিফেন্সিভ মিডফিল্ডার সাইন করাইতে পারতো যেটা ফ্লিকের দরকার। আর বার্সার ফ্যান আমি জানি না যতদিন এখন বার্সার ফ্যান দেখছি কেউ খুশি না এই সাইনিংটা নিয়ে। দেখা যাক কি হয়, লেটস সি। বাট আমার যেটা এইটাই। মনে হয় বার্সেলোনা আলটিমেটলি সেকেন্ডে ফিনিশ করবে, অ্যাটলেটিকো ইন্টু থার্ড। দেখা যাক, লেটস সি। এটা হইতে পারে। এর আগের সিজনও তো সেকেন্ডে একটুর জন্য থার্ডে যায় নাই। আমি সারপ্রাইজ হব না যে এই সিজনে যদি বার্সা টপ 4 এ ফিনিশ নাও করে। কারণ ওদের সাইনিং অনেক জঘন্য আছিল এই সিজন। লা আমি লিগাতে মাদ্রিদকে টপ নিয়ে ফোর বলতেছি না, করেই আমি নেবে, টোটাল বলতেছি। টপ ফোর না এই টপ থ্রি এ ও করেই নেবে। আমি রাখবো 4 এই। দেখা যাক কি হয়। এটা তো লেটস সি, তো প্রেডিকশন দেখা শুধুমাত্র। যাক কি হয়। ওকে, এইটা হইতে পারে চলো। হইতে পারে দেখো বার্সা লা লিগা জিতে যায়। তারপর রিয়াল মাদ্রিদ ৩ এ ফিনিশ করে। এটা হইতেও পারে। প্রেডিকশন মাত্র। নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। এইটাই। আর এটলেটিকো মাদ্রিদ এবার অনেক ভালো করবে আই থিংক। লা লিগা বলো তারপর আই ইউসিএল এ হোপ বলো অনেক ভালো, করতে ভালো পারে, সাইনিং করছে। ভালো ভালো সাইনিং করেছে। কারণ গেলে গেলেগার তারপর তুমি দেখো যে মার্টিনেজ সরি আলভারেজ ওরা কিন্তু সিমিওনের যে সিস্টেমে খেলে এই সিস্টেমের প্লেয়ার। গেলেগার পুরা মাঠ কিন্তু ও খেলতে পারে। এরকম এক্স্যাক্টলি, প্লেয়ারই কিন্তু ওর দরকার। এক্স্যাক্টলি। এগ্রেসিভ অ্যালভারেজের প্লেয়ার। থেকেও অনেক, অনেক বেশি ভালো সাইনিং। ইম্পর্টেন্ট প্লেয়ার হতে পারে গ্যালাগার। হ্যাঁ, গেলেগার অনেক ভালো একটা সাইনিং করছে। আর ভালো তারপর সাইনিং। তুমি দেখো সেভিসকে ওরা সেল দিয়ে লেনরমান কিন্তু অনেক ভালো খেলছিল ইউরোতে। হুম, এই সাইনিংটা নিয়ে অনেকে কথা বলতেছে না। কিন্তু এটা অনেক ভালো একটা সাইনিং হইছে। ভালো সাইনিং। দেখা যাক চলো কি হয়। এইটাই। সো